হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটি কিসের, দেখেই জিভে জল চলে আসা বা শুনেই জিভে জল চলে আসার মতো। তো আজকে আমি তৈরি করব আমের আচার। অনেক দিন ধরেই চেষ্টা করছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার, তো সময় হয়ে উঠছে না। যাই হোক, এবার শেয়ার করলাম। আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং যারা নতুন ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2.5 থেকে 3 কেজি পরিমাণ আমের আচার করব, তার জন্য এই মশলাগুলো নিয়েছি। এখানে নিয়েছি 3 চা চামচ মৌরি, 2 চামচ জিরা, 1 চামচ মেথি, মেথির পরিমাণটা কম দিতে হবে, এবং 1.5 চামচ পরিমাণ কালো জিরা এবং শুকনা মরিচ। এবার এগুলিকে হালকা করে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের চেয়েও কম পরিমাণে সয়াবিন তেল। এবার অল্প কয়েকটা তেজপাতা, 1 চা চামচ পরিমাণ সরিষা এবং 2টা শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিলাম। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার আমগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি আমের ফালিগুলো কীভাবে কেটে নিয়েছি। আমগুলো ভালোভাবে ধুয়ে কেটে জল ঝরিয়ে নিয়েছি। কোনোভাবেই কোনো প্রকার কোনো জলের ভাঁজ থাকা যাবে না। কিছুটা নেড়ে চেড়ে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কাঁচা আম প্রায় শেষের দিকে, তো যারা এখনও আচার বানাননি আমার রেসিপিটা ফলো করতে পারেন। আশা করি খুবই মজাদার একটি আচার হবে এবং আপনি এইভাবে আচার বানিয়ে খেলে আমার মনে হয় আপনি বারবার এই ঠিক সেম প্রসেসে আচার বানাবেন। আমার প্রত্যেকটা রেসিপি খুবই ইজি, বানানো খুবই ইজি। তো আর টেস্টটা কীরকম হয় সেটা আপনারা ঘরে ট্রাই করে তারপর বলবেন। হলুদ দিয়ে আমটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, তাহলে হলুদের গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তো এখানে আমি চিনি দিয়েছি, প্রথমে 4 কাপ চিনি দিয়েছিলাম, তারপরে আমার 2.5 কেজি আমের জন্য আরও 3 কাপ চিনি লেগেছে। তো সব মিলিয়ে আমার 7 কাপ চিনি লেগেছে। আপনারা চিনি মিষ্টির পরিমাণটা কম বেশ করে দিতে পারেন, তবে আচারে চিনি যতই বেশি দিবেন আচারটা ততই মজা হবে। ঝাল, চিনি এগুলি বেশি হলেই আচারটা খেতে ভালো হয়, মজা হয় খেতে। আচারে কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না। চিনি দেওয়ার পরে নিজে থেকেই অনেক জল উঠবে এবং সেই জলটাই ধীরে ধীরে শুকিয়ে নিতে হবে। চিনিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং ঘন হয়ে আসছে। এবার আচারটা ঘন হয়ে আসছে। এবার আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দিব, পুরো মশলাটাই দিয়ে দিব। আচারে মশলাটা বেশি হলে একটু টেস্টটা ভালো হয় আচারের। ঝাল, মশলা এবং চিনিটা বেশি হলেই আচারের স্বাদ দ্বিগুণ হয়। এখনও আম পাকা শুরু হয়নি, তবে শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। এখনও কাঁচা আম পাওয়া যায়। তো যারা এখন পর্যন্ত কাঁচা আমের আচার তৈরি করেন নাই, আমি বলবো খুব শীঘ্রই কাঁচা আমের আচার তৈরি করে ফেলুন, নয়তো পরবর্তীতে কাঁচা আম পাবেন না। আচার এমন একটা জিনিস যা কিনা সবাই পছন্দ করে। আচার পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। মশলাটা দেওয়ার পর আপনি যতই জাল দিবেন আচারটা ততই দেখবেন একটা গাঢ় কালার চলে আসবে এবং চিনি থেকে যে পরিমাণ শিরাটা উঠবে সেটা আবার জাল দিতে দিতে শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আচারটা অনেকটাই ঘন হয়ে আসছে। এই যে এরকম ঘন যখন হবে তখন নামিয়ে নিতে হবে। আবার যদি বেশি ঘন করে নামান তো দেখা গিয়েছে অনেকটা শক্ত হয়ে যেতে পারে। তো এই অবস্থায় নামিয়ে নিলে ঠান্ডা হলে এটা আরও অনেকটাই শক্ত হবে। এই যে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা অবস্থায় দেখুন কীরকম হয়েছে। আমি এটাতে ভিনেগার দেই নাই। ভিনেগার যখন সংরক্ষণ করে রাখবো কৌটোতে বা বয়মে যখন রাখবো
তখন আমি ভিনেগার দিয়ে রাখবো। তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ভিনেগার দিয়ে রাখলে দেখা গিয়েছে রৌদ্রে শুকানোর ঝামেলা নেই। ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলছি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি এরকম আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করার উৎসাহ পাই। এই যে দেখুন আমার আচারের ফাইনাল লুকটা, তো দেখেই জিভে জল আসার মতো। তো জানি না কার কাছে কীরকম লাগছে, কমেন্ট করে জানাবেন দেখতে কেমন হয়েছে, আর খেতে কেমন হয়েছে সেটা আমি বলবো যে আপনি আজকেই ট্রাই করুন।